হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা নিউ ব্র্যান্ড ফ্রেশ ভিডিও, যেটা মশলাদার মাখন একটা ভিডিও। বিশ্বাস করেন ভাই, আজকের ভিডিওটা পুরাই মাখন। কারণ পৃথিবীর বড় বড় ট্রেডাররা কেন সফল হয় জানেন? কারণ তারা একটা রোড ম্যাপের মধ্যে যায়। সো তাদের প্রফিটেবল হওয়ার কয়েকটা ধারণা আছে। হুম তারা ঠিক জায়গায় ঠিক জিনিসগুলো ব্যবহার করে আজকে তারা প্রফিটেবল ট্রেডার। সো আপনিও ঠিক তাদের মতো আজকে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আমি আজকে মোস্ট 5টা ডিমান্ডেবল এবং ভ্যারিয়েবল ইন্ডিকেটরের কথা বলবো, যেটা একসাথে বাংলাদেশের কোনো ইউটিউবার আপনাদের কখনো বলে নাই। জানেন বড় বড় ট্রেডাররা কেন এত প্রফিটেবল হয়? এই 5টা ইন্ডিকেটর ব্যবহার করে তারা আজকে প্রফিটেবল। আমি আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে। আমার ফলো করে আমাকে একটা মেসেজ দেন, আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের অ্যান্সার দেব এবং ওইখান থেকে আমি আমার পার্সোনাল ভিআইপি গ্রুপে আপনাদের নিয়ে যাব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর শেষে আপনাদের বোনাস 2টা ইন্ডিকেটর দেবো, যে 2টা একদম সম্পূর্ণ ফ্রি এবং ওই 2টা আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। ঠিক আছে, আমি আপনাদের সম্পূর্ণ ফ্রি দিব। তো চলেন ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের প্রথম ইন্ডিকেটর হচ্ছে ইএমএ, যেটার ফুল মিনিং হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এইটা ব্যবহার করে কিছু কিছু মানুষ স্ট্র্যাটেজিটা ব্যবহার করে কোটি কোটি টাকা মানে প্রফিট করতেছে। যেমন ইন্ডিয়ান কিছু ইউটিউবার আছে, বিশেষ করে ইন্ডিয়ান কিছু ইউটিউবার, বাইরের কিছু ইউটিউবার, ওরা জাস্ট একটা ইন্ডিকেটর ব্যবহার করে কোটি কোটি ডলার ইনকাম করছে। বিশ্বাস করবেন কিনা জানি না। সো প্রথমে আসি, ইএমএ কি? ইএমএ হলো আপনার একটা মার্কেটের চলন্ত গড় লাইন। আচ্ছা, আপনি একটা জিনিস বলেন তো, এই যে মার্কেট চলতেছে, এই যে মার্কেটটা চলতেছে, এই যে মার্কেট কি মানে এক জায়গায় থাইমা আছে? মার্কেট এক জায়গায় থাইমা আছে? মার্কেট কিন্তু ওর মতো চলতেছে। মার্কেট কিন্তু এক জায়গা থাইমা নাই। ঠিক আছে, মার্কেট এক জায়গা কোনোদিন থামবেও না, কারণ সব কিছুই চলন্ত। ঠিক আছে, একবার একটা ট্রেন শুরু করলে, ধরেন ট্রেন চলা শুরু করলে ওর স্টপ পর্যন্ত না গেলে ও এখানে থামবে না। স্টপ দিয়ে আবার কিন্তু চলা হবে। ট্রেডিংও সেম, ও মার্কেট এভাবে যাবে যাবে, যখন মার্কেট সাইড ওয়াইজ থাকবে, এরকম সাইড ওয়াইজ থাকবে, তখনই তো স্টপ, আমরা ওইখানে স্টপ বলি বা যেটা বললেন আপনি। তারপরে কিন্তু মার্কেট আবারও ওর মতো চলবে। এটাই কিন্তু মার্কেটের নিয়ম। মার্কেট কিন্তু এক জায়গায় স্থির থাকবে না। সো এই ক্যান্ডেলের মানে এই মানে স্ট্র্যাটাজিটা ক্যান্ডেলের দামকে বেশি গুরুত্বপূর্ণ দেয়, মানে বেশি গুরুত্ব দেয়। সো এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের আপডেট ভার্সন বা লেটেস্ট ভার্সন বলতে পারেন। মুভিং অ্যাভারেজ আমরা একটু একটু পরে বলবো এই মুভিং অ্যাভারেজের মানে কি। মুভিং অ্যাভারেজের আপডেট ভার্সন হচ্ছে ইএমএ। ঠিক আছে, সো আমরা যদি ইন্ডিকেটর অপশন চলে যায়, এখানে যদি লিখি ইএমএ, সরি ইএমএতে যাওয়ার পরে দেখবেন এই যে লেখাটা আছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটা চলে যাবেন। এইখানে কি হয়, আপনি যদি মানে মানে শর্ট টাইম ফ্রেমে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতে চান, তাহলে এই ইন্ডিকেটরটা আপনার জন্য মোস্ট ভেরিয়েবল একটা ইন্ডিকেটর। ঠিক আছে, এটা হচ্ছে আপনার দ্রুত মার্কেটের মোমেন্ট ধরে ফেলে, দ্রুত মার্কেটের প্রাইস। এই ইন্ডিকেটরটা দ্রুত মার্কেটের প্রাইস বা মোমেন্ট ধরে ফেলে। এই ইন্ডিকেটরটা ট্রেন্ডের সূচনা বা শেষের সিগন্যাল দেয় আপনাকে। যেমন আপনি এইখানে দেখেন, এইখানে ও কিন্তু সুন্দর করে আপের দিকে সিগন্যাল দিছে। এইখানে ও কিন্তু এইখানে ও কিন্তু সুন্দর করে আপনার নিচের দিকে সিগন্যাল দিছে, মানে সেল দিকে সিগন্যাল করছে। সো স্ক্যাল্পিং বা শর্ট ট্রেডারদের জন্য এটা দ্রুততম একটা দারুণ কার্যকরী একটা ইন্ডিকেটর। সো ইএমএ কীভাবে কাজ করে এখন আসেন।
ইএমএ কীভাবে কাজ করে, ইএমএ বললাম, কিন্তু এটার কাজ কিভাবে করে আমি ভিডিও অনেক বড় করব না, আমি শর্টে জাস্ট করব। ধরেন আপনি আপনি এখানে কি করলেন, ইএমএতে লেন্থ দিলেন 10 লেন্থ দিলেন, আমি এখানে 10 লেন্থ দিলাম। 10 দিয়ে আপনি কি হবে, এইখানে শেষের 10টি ক্যান্ডেলের দাম হিসাব করবে। এখানে শেষের যে 10টি ক্যান্ডেল, এই 10টি ক্যান্ডেল যেমন এখানে দেখেন, এই এই যে এইখান থেকে এই পর্যন্ত শেষের 10টি ক্যান্ডেলও ক্যাচ করছে, এইখান থেকে এই পর্যন্ত শেষের 10টি ক্যান্ডেল ও ক্যাচ করবে, ঠিক আছে। কিন্তু সর্বশেষ ক্যান্ডেলের দাম সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, আর ওগুলো ধীরে ধীরে কম প্রভাব ফেলবে। এইভাবে ইএমএ অনেক দূরত্ব মার্কেটের মুভমেন্ট বোঝাই দেয়। সো 2 নম্বরে আসি, আপনার মুভিং অ্যাভারেজ, যেটা একটু আগে বললাম। মুভিং অ্যাভারেজ আসলে কি, এটা আমি ডিলিট করে দিই। 2 নম্বর হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ হচ্ছে পুরো কি বলে, মুভিং অ্যাভারেজের শর্ট মিনিং হচ্ছে MA। এইটাও আপনার, এটার মানে হলো মার্কেটের চলন্ত গড়। এটাও মার্কেটের চলন্ত গড়। একটু আগে যেটা বললাম, এটা হচ্ছে জাস্ট আপডেট ভার্সন, হচ্ছে মুভিং অ্যাভারেজ, ব্যাকডেট ভার্সন মুভিং অ্যাভারেজ এর। সো এইখানে একটি চার্টের আগের কিছু ক্যান্ডেলের দাম সাধারণ ক্লোজিং নিয়ে গড় করে একটা লাইন তৈরি করে। সো আমি যদি এখানে যাই, মুভিং অ্যাভারেজ লিখি, মুভিং বানানো নাকি, মুভিং অ্যাভারেজ। আচ্ছা মুভিং অ্যাভারেজ, AVARGE। আচ্ছা মুভিং অ্যাভারেজ আমি যে পাইলাম, মুভিং অ্যাভারেজ, এটা আবার কি এলো। আচ্ছা মুভিং অ্যাভারেজ MA লিখি, তাহলে তো হয় MA। মুভিং অ্যাভারেজটা আলাদাভাবে আসে না কেন আমি জানি না। মুভিং অ্যাভারেজ ওই এক্সপেন্সিয়ালের মতোই, এইটা জাস্ট আপনাকে কি বলবে, এই লাইনটা আমাদের বলে দেয় দাম ধীরে ধীরে কোথায় যাচ্ছে, উপরে না নিচে, জাস্ট এতটুকুই কাজ। এটার কাজ হচ্ছে আপনার এর মতোই, জাস্ট আপনি ধরবেন যে এটা আপনাকে বলে দিবে মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে। সো 3 নম্বর আসেন RSI। ইন্ডিকেটরটা কতটা ভেরিয়েবল আমি আমার আগে প্রিভিয়াস ভিডিওতে বলছি। আমি মুভিং অ্যাভারেজ নিয়ে বেশি বললাম না, কারণ মুভিং অ্যাভারেজ আর ইএমএ অলমোস্ট সেম। আর এখন কথা বলবো হচ্ছে RSI ইন্ডিকেটরটা নিয়ে, কারণ এটা ট্রেডিং জগতে সব থেকে ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটর। সো RSI এর ফুল মিনিং হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এইটা হলো আপনার মার্কেটের যে মোমেন্টাম আছে, এইটা সবসময় এতটাই ইম্পর্টেন্ট। এটা আমার এই ইন্ডিকেটরটা আমার কাছে পার্সোনালি এত ভালো লাগে। এই ইন্ডিকেটরটা মার্কেটের মোমেন্টাম ক্যাচ করে। RSI এই যে প্রথমেই চলে আসছে, এই যে আমার অলরেডি সেট হয়ে গেছে। RSI ইন্ডিকেটর আমার অলমোস্ট শেষ, অলরেডি সেট হয়ে গেছে। এটা আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ মনে হয়। এই ইন্ডিকেটরটা আপনাকে মার্কেটের যে মোমেন্টাম, এই যে দেখেন মার্কেটের যে মোমেন্টাম, দেখতে পারতেছেন কিনা জানি না, মার্কেটের মোমেন্টাম কত সুন্দর করে ক্যাচ করছে। আমি এইখানে আবার একটা ইএমএ লাগাই দিছি, সো ও সুন্দর করে মার্কেটের মোমেন্টাম ক্যাচ করার জন্য আমি সবসময় এই RSI ব্যবহার করি। এখন মার্কেটের মোমেন্টাম কি, আমার প্রিভিয়াস ভিডিও আছে, ওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন মার্কেটের মোমেন্টাম কি। তারপরে আসেন MACD। আমি MACD নিয়ে ভিডিও বানাইছি, জাস্ট আপনারা দেখে আসবেন, দেখলেই বুঝতে পারবেন এই ইন্ডিকেটর নিয়ে আমি কেন এত কথা বলি আর কেন এত গুরুত্বপূর্ণ। সো MACD হচ্ছে মুভিং অ্যাভারেজ
কভারেন্স ডিভারগেন্স, ঠিক আছে? এর মানে হলো এটি একটি ট্রেন্ড ফলোয়িং মোমেন্টাম বেসিস ইন্ডিকেটর। সো আমরা যদি সার্চ করি এখানে MACD, এই যে চলে আসছে, প্রথমেই চলে আসছে MACDর ইন্ডিকেটরটা, এই যে নিচে সেট হয়ে গেছে আমার। এইটা হচ্ছে মার্কেট কোন ট্রেন্ডে আছে, মার্কেট কোথায় যাওয়া। যেমন এইখানে দেখেন, এই যে অলরেডি সেট হয়ে গেছে, এই যে এখানে দেখেন মার্কেট আমার কিন্তু অলরেডি এইখান থেকে আবার আপ ট্রেন্ডে যাওয়ার একটা, আপনাকে আগেই বলে দিচ্ছে এইখানে ডাউন ট্রেন্ড ছিল, এখানে ডাউন ট্রেন্ড ছিল, এখন মার্কেট কোন কোন ট্রেন্ডে পরিবর্তন হবে দেখেন, এখানে কিন্তু অলরেডি বলে দিছে আমার আপ ট্রেন্ডে পরিবর্তন হবে। সো এটি মূলত কখন শক্তিশালী হচ্ছে বা মার্কেট কখন দুর্বল হচ্ছে সেটা আপনাকে ধারণা দিবে। সো এই 5টা ইন্ডিকেটরের ব্যবহার আমি আমার চ্যানেলে বলে দিছি। আমি আমার বিগত ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে আপনি আমার চ্যানেলে গিয়ে দেখেন, আমার এই প্রত্যেকটা টপিক নিয়ে, প্রত্যেকটা ইন্ডিকেটর নিয়ে ভিডিও আছে, যে দেখে আসেন এবং ওইগুলো ঠিকমতো অ্যানালাইজ করেন। আপনি যদি প্রফিটেবল ট্রেডার না হইতে পারেন, আমি কথা দিচ্ছি, আমি আমার টেলিগ্রাম, আমার ইনস্টাগ্রামে আসেন, একটা মেসেজ দেন, আমি আপনার পার্সোনাল টেলিগ্রামে আপনাকে নিয়ে নেব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।